সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ডিজিটাল প্রযুক্তির টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোস্তাফিজুর রহমান হৃদয়, সহকারী শিক্ষক আইসিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, টাঙ্গাইল। আমরা এই টিউটোরিয়ালে পাইথন কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখব এবং কিভাবে পাইথন প্রোগ্রাম লিখতে হয় সেটা দেখব। পাইথন প্রোগ্রাম লেখার জন্য আমাদেরকে একটি সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে ধ্বনি। আমরা ধ্বনি ইনস্টল করব। ইনস্টল করার পরে পাইথনের বেসিক কিছু প্রোগ্রাম লিখব, যেমন কোনো কিছু লেখা কিভাবে প্রিন্ট করতে হয় সেই কাজটা আমরা আজকে দেখব। তো চলো শুরু করি। আমাদেরকে প্রথমে একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমি আমার কম্পিউটারের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি এবং এখানে সার্চ করতেছি পাইথন, লিখে ইন্টার দিচ্ছি। ওয়েলকাম টু python.org এর নিচে যে ডাউনলোড লেখা আছে এখানে ক্লিক করব। তারপর ডাউনলোড পাইথন এই লেখাটাতে ক্লিক করলে আমার পাইথন ডাউনলোড হয়ে যাবে। তো আমি দেখতেছি আমারটা ডাউনলোড হয়ে গেছে। এখন লেফট বাটন, মাউসের লেফট বাটন দুইবার ক্লিক করে আমি ইনস্টল প্রসেস শুরু করতেছি। ইনস্টল নাও এখানে ক্লিক করব। কিছুক্ষণ সময় নেবে এবং ইনস্টল হয়ে যাবে। আমি মিনিমাইজ করে নিচ্ছি। সেটআপ ওয়াজ সাকসেসফুল, তার মানে আমার পাইথন ইনস্টল হয়ে গেছে। এখন আমাকে ধ্বনি ইনস্টল করতে হবে। এজন্য আমি আবার ক্রোম ব্রাউজারে চলে আসলাম। নতুন একটা ট্যাব ওপেন করে এখানে লিখতেছি ধ্বনি। ধ্বনি পাইথন আইডি ফর বিগিনার্স এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ডাউনলোড লেখাটা আছে, ডাউনলোডের ঠিক নিচে উইন্ডোজ লেখা আছে, এখানে মাউসটা ধরবো। ধরলেই ধ্বনি এই যে লিঙ্কটা আছে দেখাচ্ছে রিকমেন্ডেড ফর মি, এখানে ক্লিক করব এবং আমার জন্য ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেছে। আগের মতো মাউসের লেফট বাটনে দুইবার ক্লিক করে ইনস্টল করতেছি। রিকমেন্ডেড ফর মি এখানে ক্লিক করব। মিনিমাইজ করে নিচ্ছি, একটু বাম দিকে সরিয়ে নেক্সটে ক্লিক করতেছি। নেক্সট নেক্সট ক্রিয়েট ডেস্কটপ আইকন এটা একটু মার্ক করে রাখবো। তারপরে আবার নেক্সট ইনস্টল। ইনস্টল হয়ে গেছে এবং আমার ডেস্কটপে একটা ধ্বনি আইকন চলে আসছে। এখানে ডাবল ক্লিক করতেছি। প্রথমবার এই লেখাটা আসবে, লেটস গো, এখানে ক্লিক করতেছি। এই যে জায়গাটা আছে এখানে মূলত আমাকে কোড লিখতে হবে। এই সাদা জায়গায় আমি কোড লিখব এবং তার ঠিক ওপরেই আনটাইটেল লেখা আছে। এখানে আমি যে কোডটা লিখবো এটা কী নামে সেভ করব সেই নামটা আসবে। তার উপরে সেভ করব, এখানে চাপ দিলে সেভ হবে। তার ডান পাশে এখানে রান করব। আর রান করার পরে নিচে যেখানে কার্সর ব্লিঙ্ক করতেছে এখানে আমাকে আউটপুট দেখাবে। আমরা শুরু করি। তো প্রথমে আমরা প্রিন্ট করব, কিছু একটা লেখা প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য আমাকে প্রিন্ট ফাংশন ব্যবহার করতে হবে। তো প্রিন্ট লিখলাম, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ওপেনিং, ফার্স্ট ব্র্যাকেট, ক্লোজ। এই ব্র্যাকেটের মাঝখানে আমি যা লিখবো তাই প্রিন্ট হবে। আমি এখন সেভ করে নিচ্ছি। প্রথমবার আমাকে একটা নাম দিতে হবে। যেহেতু আমি পাইথন প্রোগ্রাম করতেছি, আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি যেখানে আমি সব পাইথন প্রোগ্রামগুলো রাখবো। তাই লিখতেছি পাইথন প্রোগ্রাম। আমার ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। আমি এখন ফোল্ডারটা ওপেন করছি। এখানে ফাইলের নাম কি নাম দেব? আমি প্রথমে নাম দিচ্ছি নাম্বার প্রিন্ট। সেভ দিলাম। এই যে দেখো এখানে নাম্বার প্রিন্ট লেখাটা চলে আসছে। এখন আমি যদি রান করি, এই যে নিচে আমাকে দেখাচ্ছে 5 প্রিন্ট হয়ে গেছে। বুঝতে পারছো? তো আমি যদি আবার একটা জিনিস প্রিন্ট করতে চাই, আমি আবার লিখলাম প্রিন্ট, ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এখন আমি এটাকে রান করি। কি কত প্রিন্ট হওয়ার কথা? 5 প্রিন্ট হওয়ার কথা। আচ্ছা রান করি দেখি হয় না, হচ্ছে না। এখানে কি বলছে যে নেম প্রিন্ট ইজ নট ডিফাইন্ড, তার মানে প্রিন্টটা ডিফাইন করা না। এটা একটা ভুল হয়েছে। কি ভুল হয়েছে? আমি যখন প্রিন্ট ফাংশন ইউজ করবো আমাকে পিটা ছোট হাতের লিখতে হবে, বড় হাতের অক্ষরে লেখা যাবে না। তো আমি ছোট হাতের লিখে দিচ্ছি। এখন আমি রান করতেছি। এই যে আমি 2বার 5 প্রিন্ট করছি, আমাকে নিচে 2বার 5 প্রিন্ট করে দেখাচ্ছে।
বুঝতে পারছি? আচ্ছা, এখন যদি আমি একটা দশমিক নাম্বার প্রিন্ট করতাম, তাহলে কি করতাম? আবার আমি লিখি ছোট হাতের PRINT, ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এবং মাঝখানে লিখলাম 2.5। সেভ করি, রান করি। এই যে ঠিকই আমাকে আউটপুট দেখাচ্ছে। আমি এটা কেটে দিচ্ছি। এখন আমি আমার নাম প্রিন্ট করতে চাচ্ছি, দেখে করতে পারি কিনা। প্রিন্ট লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এবং মাঝখানে আমার নাম হৃদয় লিখতেছি, HRIDOY। এখন আমি এটা সেভ করব। সেভ করে রান করি, দেখি হয় কিনা। রান করছি, আবার হচ্ছে না। কি বলছে? নেম হৃদয় ইজ নট ডিফাইন। আবার একই রকম সমস্যা। তো আমি যদি কোনো শব্দ প্রিন্ট করি, কোনো সেন্টেন্স প্রিন্ট করি, তাহলে আমাকে ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে। আমি এই যে হৃদয় একটা শব্দ, আমার নাম লিখছি, তো আমাকে প্রথমে একটা সিঙ্গেল কোটেশন দিতে হবে, পরে একটা সিঙ্গেল কোটেশন দিতে হবে, অথবা প্রথমে ডাবল কোটেশন দিতে হবে, শেষে ডাবল কোটেশন দিতে হবে। তুমি যেটা ইউজ করো, দুই পাশে সেম জিনিস দিতে হবে। এতক্ষণ পর্যন্ত আমরা কি কি শিখলাম? প্রিন্ট ছোট হাতের অক্ষরে লিখতে হবে, প্রিন্টের পরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এবং কোনো শব্দ লিখলে আমাকে ইনভার্টেড কমার ভেতরে শব্দ লিখতে হবে। এই 3টা পয়েন্ট তোমরা একটু লিখে রাখো। এখন হ্যালো ওয়ার্ড লেখা প্রিন্ট করব। এজন্য আমি আবার স্মল লেটারে প্রিন্ট লিখতেছি, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, সিঙ্গেল কোটেশন দিলাম, এর মাঝখানে আমি লিখতেছি হ্যালো স্পেস ওয়ার্ড। তুমি এখানে স্পেস দিতে পারবে, কোনো সমস্যা নেই। এরপর সিঙ্গেল কোটেশন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে সেভ করছি, তারপরে রান করি। এই দেখো নিচে হ্যালো ওয়ার্ড লেখা দেখাচ্ছে। আমি একটা 5 কেটে দিচ্ছি। এখন আমি সেভ করে রান করতেছি, দেখো নিচে 3টাই দেখাচ্ছে, 3টা প্রিন্ট আছে, 3টা লেখা দেখাচ্ছে। এখন আমি যদি আরেকটা সেন্টেন্স প্রিন্ট করি, আমি আবার লিখলাম প্রিন্ট, ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, মাঝখানে ইনভার্টেড কমা দিলাম 2টা, এর মাঝখানে আমি লিখতেছি আই লাভ বাংলাদেশ। লেখা হয়ে গেল, সেভ করি, রান করি। এই যে আই লাভ বাংলাদেশ নিচে লেখা চলে আসে। 4টা প্রিন্ট আছে, আমার এখানে 4টা প্রিন্ট করে দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি নাম বাংলায় প্রিন্ট করতে, এই জন্য আমি আবার প্রিন্ট লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, মাঝখানে ইনভার্টেড কমা দিলাম। আমি এই ইনভার্টেড কমার মাঝখানে লিখতেছি হাসান, আমার একটা কাজিনের নাম। লিখে আমি সেভ করি এবং রান করতেছি। এই যে নিচে বাংলায় হাসান লেখা প্রিন্ট হয়ে গেছে। এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো বাংলায় কিভাবে প্রিন্ট করতে হয়। এবার প্রিন্ট করব আমি নবম শ্রেণীতে পড়ি এই বাক্য। প্রিন্ট লিখলাম, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এবং ঠিক মাঝখানে আমি সিঙ্গেল কোটেশন 2টা দিয়েছি। মাঝখানে আমি লিখতেছি আমি নবম শ্রেণীতে পড়ি, এই লেখাটা লিখব। লিখলাম, এখন আমি এটা সেভ করতেছি এবং রান করি, দেখি আসে নাকি। এই যে দেখো আমি নবম শ্রেণীতে পড়ি, এই লেখাটা চলে আসছে। আচ্ছা, আরেকটা বাক্য যদি প্রিন্ট করতে হয়, দেখি প্রিন্ট লিখতেছি, লিখার পরে ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং দিলাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, মাঝখানে ইনভার্টেড কমা 2টা দিলাম। ঠিক এর মাঝখানে লিখব প্রোগ্রামিং শিখতে ভারী মজা। এটা একদম বইয়ে লেখা আছে, এখান থেকে লিখতেছি। লেখা হলো, এখন আমি সেভ করে রান করি। দেখো এই যে প্রোগ্রামিং শিখতে ভারী মজা। এখন তোমরা বইটা ওপেন করো এবং দেখো পাইথনের যাত্রা শুরু এখান থেকে। আমরা পাইথন ইনস্টল করেছিলাম, মনে আছে? এরপর আমরা কি করেছিলাম? ধ্বনি ইনস্টল করেছিলাম, লেটস গো বাটনে ক্লিক করেছিলাম, এরকম একটা সাদা উইন্ডো আসছিল। এটার কোন জায়গায় কোড লিখতে হয়, কোন জায়গায় আউটপুট আসে আমরা দেখেছিলাম। তারপরে প্রিন্ট হ্যালো ওয়ার্ড প্রিন্ট করেছি আমরা। এরপরে নিচে যেগুলো আছে, মানে নিজের নাম বাংলা ইংলিশে প্রিন্ট করা আমরা করতে পেরেছি। আই লাভ বাংলাদেশ এটা প্রিন্ট করেছি। আমি নবম শ্রেণীতে পড়ি এটা প্রিন্ট করেছি। প্রোগ্রামিং শিখতে ভারী মজা এটাও প্রিন্ট করেছি। প্রিন্ট করার জন্য আমরা কি লিখছিলাম মনে আছে? আমাদের এই যে ডান পাশের যে ফাঁকা জায়গাটা আছে, এখানে ওই লেখাগুলো লিখতে হবে। আশা করি তোমরা পারবে। এর পরের যে সেশনটা আছে ভেরিয়েবল ভারী মজার, আসলে কি মজার আমরা বাস্তব উদাহরণের মাধ্যমে মজায় মজায় শিখব। আমার সাথে ভেরিয়েবল শিখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে পরের টিউটোরিয়ালে। থ্যাংক ইউ।